আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাদ, সম্মানিত ছাত্র ভাইরা, আমরা বিদআতের সংজ্ঞা ইতিপূর্বে শুনেছি। সেই সংজ্ঞাতে যেটা বোঝা গেছে সাধারণভাবে সেটা হলো দ্বীনের বিষয়ে নবাবিষ্কৃত বিষয়গুলিকে বিদআত বলা হয়। তার সম্পর্কটা আকীদার সাথে থাক কিংবা আমলের সাথে থাক, আর যার শরীয়তে কোনো ভিত্তি নেই, দলিল নেই, প্রমাণ নেই, তারপরেও মানুষ সেটাকে শরিয়ার বিধান হিসাবে করে থাকে, পালন করে থাকে। এই কয়েকটি কথার পর এখন আমরা বিদআতের প্রকার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো বিদআতের প্রকার ওলামারা বহু ধরনের করেছেন নিজের নিজের জ্ঞান এবং বিদআতের সম্পর্কটা কার সাথে আছে তার দিকে লক্ষ্য করে। কেউ বিদআতকে দুই ভাগে ভাগ করেছেন, বলেছেন যে বিদআ হাকিকিয়া, প্রকৃত বিদআত, বিদআ ইজাফিয়া, অধিকৃত বিদআত। ইজাফি বিদআত মানে প্রকৃত বিদআত নয়। এ ধরনের কেউ এক প্রকার করেছেন। কেউ আবার বিদআতের প্রকার করেছেন বিদআত ইতিকাদিয়া, বিদআ আমালিয়া, মানে ইতিকাদি বিদআত এবং আমলি বিদআত, আকীদাগত বিদআত এবং আমলগত বিদআত। তবে আমরা সব প্রকারগুলির সামঞ্জস্যতা রেখে বিদআতের প্রকারটা জানবো ইনশাআল্লাহ। বিদআতের সম্পৃক্ততার দিক দিয়ে এটি তিন ভাগে বিভক্ত। বিদআত তিন ভাগে বিভক্ত। কার দিক দিয়ে বলছি? মানে যখন কোনো বিষয়ের প্রকার অনেক হয়, কেউ এই করেছে, কেউ ওই করেছে, তখন আমাদের নির্ধারণ করে বলতে হয় যে কোন দিক দিয়ে আপনি, কোন বিবেচনায় আপনি এই প্রকারটা করছেন। তো আমরা যে প্রকারটা বিদআতের করতে বা জানতে যাচ্ছি সেটি হলো বিদআত তার সম্পৃক্ততার দিক দিয়ে। বিদআতের সম্পৃক্ততার দিক দিয়ে বিদআত তিন ভাগে বিভক্ত। এই সম্পৃক্ততা কি? মানে বিদআতটার সম্পর্ক কার সাথে রয়েছে, ওটাকে বলা হচ্ছে সম্পৃক্ততা। তো বিদআত তার সম্পৃক্ততার দিক দিয়ে তিন ভাগে বিভক্ত। প্রথম বিদআতটির নাম হচ্ছে আল বিদআহ আল ইতিকাদিয়াহ, ইতিকাদি বিদআত বা আকীদাগত বিদআত। দ্বিতীয়, মানে যেহেতু বিদআতের সম্পর্ক যদি আকীদার দিক দিয়ে হয়, তাহলে আকীদার সাথে সম্পৃক্ত থাকার কারণে একে বিদআ ইতিকাদিয়া বলা হচ্ছে। দ্বিতীয় প্রকার হচ্ছে আল বিদআ আল আমালিয়া, আমলি বিদআত, মানে এমন বিষয় যার সম্পর্ক আমল করার সাথে আছে, আকীদার সাথে নয়। যদিও প্রত্যেক আমলের কিছু না কিছু সম্পর্ক আকীদার সাথে থাকেই, কিন্তু এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা হবে যে আসলে তার সম্পর্কটা কার সাথে। তো আসলে সম্পর্কটা আমলের সাথে। তো আমলের দিক দিয়ে সম্পৃক্ততার কারণেও বিদআতের একটি প্রকার আছে যার নাম বলা হচ্ছে আমলি বিদআত বা আল বিদআ আল আমালিয়া। আর বিদআতের তৃতীয় একটি প্রকার আছে সম্পৃক্ততার দিক দিয়ে, সেটা হলো বিদআতুত তার্ক। তার্ক আপনারা বাংলাতে তো আকার রো আর কো, তার্ক লিখবেন। বর্জন করার বিদআত। বিদআতুত তার্কের বাংলা হচ্ছে বর্জন করার বিদআত। তাহলে বিদআত তার সম্পৃক্ততার দিক দিয়ে তিন ভাগে বিভক্ত। প্রথমটির নাম হলো বিদআতে ইতিকাদিয়া বা আকীদাগত বিদআত। দ্বিতীয়টির নাম হলো আল বিদআ আল আমালিয়া বা আমলগত বিদআত। তৃতীয়টির নাম হলো বিদআতুত তার্ক বা শরঈ বিধান বর্জন করার বিদআত। এটা হলো কোন দিক দিয়ে? আকীদাগত দিক দিয়ে। তার মানে যদি বিদআতের আরও প্রকার করা যেতে পারে, যেমন কেউ যদি বলে
যে বিদআত কুফর হওয়া এবং না হওয়ার দিক দিয়ে দুই ভাগে বিভক্ত। একটা হলো বিদআতে কুফরিয়া আর একটা হলো বিদআতে গैर কুফরিয়া, যাকে বিদআতে মুকাফফিরা এবং বিদআতে গैर মুকাফফিরা বলে। এমন বিদআত যা মানুষকে কাফেরে পরিণত করে, এমন বিদআত যা মানুষকে কাফেরে পরিণত করে না। তো ওটাও একটা বিদআতের প্রকার, যেটা মানে কুফর হওয়া না হওয়ার বিবেচনায়, এমন বিদআত যার মাধ্যমে কুফর হয় বা না হয় এর বিবেচনা করা। এরপর আমরা জানবো ইনশাআল্লাহ এই প্রকারগুলির সংজ্ঞা। প্রথম প্রকারটি ছিল ইতিকাদি বিদআত, আর এর সংজ্ঞা হলো যে ইতিকাদি বিদআত সেই সকল বিদআতকে বলা হয় বা সেই সকল ইতিকাদকে বলা হয়, সেই সকল বিশ্বাসকে বলা হয় যা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন তার বিপরীত বিশ্বাস রাখা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের বলেছেন তার বিপরীত বিশ্বাস স্থাপন করাকে বিদআতে ইতিকাদিয়া বলে। মানে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে আমাদেরকে সংবাদ দিয়েছেন, বলেছেন, আর সেটা বিশ্বাসের বিষয়, কিন্তু ওর বিপরীত বিশ্বাস রাখছে এখন মানুষ, তাহলে সেটাকে বিদআত বলা হবে। যেমন ধরেন যে বিদআতুত তামসিল ওয়াত তা'তিল, আসমা ও সিফাতে পড়েছেন আপনারা। আসমা ও সিফাতকে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ এগুলোকে অস্বীকার করে, তা'তিল করে, তাহলে এটাকে বিদআত বলা হবে। অনুরূপ এটাতে ইসলাম সদৃশ্য দিতে মানা করেছে, কেউ এর সদৃশ্য দিচ্ছে, তাহলে সেটাকেও বিদআত বলা হবে। আর এর সম্পর্কটা কিসের সাথে? আকীদার সাথে। অনুরূপ ইসলামে ভাগ্যের সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, প্রমাণ করা হয়েছে, কেউ বলছে না, কাদার বা ভাগ্য নেই, তাকদির বলে কোনো কিছু নেই। এভাবে কেউ মনে করে যে মানুষ সব কাজ করতে মজবুর, মানুষকে কোনো এখতিয়ার দেওয়া হয়নি, স্বাধীনতা দেওয়া হয়নি, এগুলাকে বলা হবে কি? আকীদাগত বিদআত। এমনকি ধরে নেন যে মৃত ওলিরা জগতে প্রভাব ফেলে, জগতের কাজকর্মে প্রভাব ফেলতে পারে, এরকম বিশ্বাস রাখা, তাহলে সেটাও আকীদাগত বিদআত। জি, তাহলে আকীদাগত বিদআত এবং ওর সংজ্ঞা ইতিপূর্বে বুঝলেন। এরপর আমরা জানব আমলি বিদআত। এই আমলি বিদআতটাই আমাদের সমাজে মানুষ বেশি বলে এবং এর কথাটাই মানুষ বেশি তুলে, যেটা আমরা শুনে থাকি। তো আমলি বিদআতটা হলো যে আল্লাহ তাআলার ইবাদত করা যা প্রমাণিত নয়, যেটা আমরা বিদআতের সংজ্ঞায় কাছাকাছি বলেছি, যে অপ্রমাণিত বিষয় দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করা, কিংবা এমন ইবাদত আবিষ্কার করা যেটা শরীয়তে প্রমাণিত নেই, কিংবা ইবাদতে বেশি করা বা কম করা, যে সকল ইবাদত প্রমাণিত সেগুলোকে বেশি করা বা কম করা। এভাবে কোনো ইবাদত এমন নিয়মে করা যেটা নতুন নিয়ম, যে নিয়ম ইসলামে ছিল না বা নেই, কিংবা কোনো প্রমাণিত ইবাদতটি এমন ধারাবাহিকভাবে করা, এমন সময়ে ধারাবাহিকভাবে করা, সবসময় করা, বিশেষ সময়ে, যেই বিশেষ সময়ে ধারাবাহিকভাবে করার প্রমাণিত পাওয়া যায় না, তাহলে সেটাকেও বলা হবে আমলি বিদআত। তাহলে অনেকগুলা কথা হলো এখানে, যে যেটা শরীয়তে প্রমাণিত নয় কিংবা প্রমাণিত আর ও সেটাকে বেশি করে করছে বা কম করে করছে, কিংবা কোনো ইবাদত আবিষ্কারই করেছে, কিংবা তার নিয়ম নীতি নতুন করে আবিষ্কার করেছে, কিংবা ইসলামে সেটা প্রমাণ তো আছে কিন্তু সেই সময়টার প্রমাণ নাই, সেই সময়ে করছে বারবার। প্রমাণ তো আছে কিন্তু সব সময়ের প্রমাণ নেই, সে সব সময় করে, এরকম কাজগুলিকে বিদআতে আমালিয়া বা আমলি বিদআত বলা হবে। এর উদাহরণ ধরে নেন, যেমন কবরের উপর নির্মাণ করা নাই ইসলামে, তারপরও মানুষ এটাকে নির্মাণ করছে এবং এটাকে নেকির সওয়াবের কাজ মনে করছে, যেগুলো মাজার টাজার তৈরি হয়।
কবরের কাছে দোয়া করা ইসলামের নেই, তারপরে তারা সেখানে দোয়া করাকে কবুলের মানে কারণ মনে করছে। মসজিদ তৈরি করা কবরের উপর, কিছু দিবস ঈদ পালন করা যেগুলো ইসলামে নেই, এই ধরনের সব কিছু, এমনকি কিছু দোয়া আবিষ্কার করে দেওয়া, কিছু দোয়া করার নিয়ম বানিয়ে দেওয়া, কিছু দরুদ পড়ার নিয়ম বানিয়ে দেওয়া, এ সকলই হচ্ছে আমলি বিদআত। এখানে আরেকটি প্রকার আমরা পড়েছি, সেটা হলো বর্জন করার বিদআত। বর্জন করার বিদআত মানে যে সকল কাজগুলিকে শরিয়া আমাদেরকে করতে বলেছেন ইবাদত স্বরূপ, শরিয়া যে সকল কাজকে করতে বলেছেন ইবাদত স্বরূপ, সেই সকল কাজ বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়া, নেকি মনে করে, সওয়াবের কাজ মনে করে, সেটাকেই বর্জনের বিদআত বলে। যেমন গোস্ত খাওয়া ছেড়ে দেওয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বিবাহ শাদী ছেড়ে দেওয়া, বিবাহ শাদী করব না, তাহলে আল্লাহ খুশি হবেন, আমি বেশি বেশি ইবাদত করব। তো যেটা মুবাহ, শরীয়তে যেটা করা বৈধ করা হয়েছে, মুবাহ করা হয়েছে, হ্যাঁ, সেটা সে বর্জন করে দিচ্ছে ইবাদতের উদ্দেশ্যে। হ্যাঁ, এভাবে তো মুবাহ কাজগুলিকে বর্জন করা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, সেগুলোকে বলা হচ্ছে বিদআতুত তারক। আশা করি এর ব্যাখ্যা বিশ্লেষণটি বুঝলেন। বারাকাল্লাহু ফীকুম।